জীবনের মর্মার্থ কি এটা না জানলে জীবনের শেষ প্রান্তে পৌঁছে দারুণ এক অনুশোচনা হবে। ব্রনি অয়ার হসপিস কেয়ারের একজন সেবিকা। হাসপাতালে যাদের আর কোনো চিকিৎসা নেই তারাই এখানে থাকেন। ব্রনির মনে ভাবনা আসে, অন্তিম যাত্রায় চলে যাওয়া এসব সাধারণ মানুষের জীবনের অনুশোচনা কি। মৃত্যুগামী প্রায় 1000 মানুষের শেষ কথাগুলো বা তাদের অনুশোচনা তিনি তার একটা ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করেন। এর কয়েকটি পাতা ব্লগ পোস্টে প্রকাশ করলে 8 মিলিয়ন পাঠক তার লেখাটি পড়েন। এরপর প্রকাশিত হয় তার সারা জাগানো বই দ্য টপ 5 রিগ্রেটস অব দ্য ডাইং। যে অনুশোচনা বুকে নিয়ে মানুষ অন্তিম যাত্রায় চলে যায়, কি সেই তাদের অনুশোচনা? প্রথম অনুশোচনা হল নিজের প্রতি শতভাগ সত্য হওয়ার সাহস অর্জন করতে না পারা। মায়া আর মায়া দুটো আলাদা জিনিস। এক মায়া হলো মমতা, আর এক মায়া হলো আলেয়া। বৈষয়িক মায়ায় জড়িয়ে পড়ে ঐশ্বরিক মায়াটা ভুলে যাওয়া। দ্বিতীয় অনুশোচনা প্রিয়জনদের পাশে সময় কাটাতে না পারা। একজন মানুষ কর্মক্ষেত্রে কলিগদের সাথে যতটা সময় কাটান, আপনজনদের সাথে সেই পরিমাণ সময় কাটাতে পারেন না। জীবিকার প্রয়োজন তার জীবনের প্রয়োজনকে হার মানায়। তৃতীয় অনুশোচনা অর্থ আয় করা আর জীবনটাকে অর্থময় করা যে এক কথা না, সেটা অনুধাবন করতে না পারা। আর্থিক উন্নয়ন করতে গিয়ে আত্মিক উন্নয়ন থেকে পিছিয়ে থাকা। চতুর্থ অনুশোচনা কে ভালো বলবে কিংবা কে মন্দ বলবে এটার মাঝে নিজেকে বন্দি করে ফেলা, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে না পারা। পঞ্চম অনুশোচনা না পাওয়ার জন্য শুধু হাহাকার করে যাওয়া। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করা, অন্যের পাল্লায় সব সময় নিজেকে মাপা। কল্পনা করুন বাঁচার জন্য আপনার কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে। এই সময়ে আপনি কি করবেন? অন্যের সাথে তুলনা, অন্যের সমালোচনা, না পাওয়ার বঞ্চনা, খ্যাতির অন্বেষা, বিত্তের বাসনা? না, এর কোনোটাই না। মৃতপ্রায় একজন মানুষও অনুশোচনা করেনি কেন তার ব্যাংকে আরও বেশি টাকা নেই, কেন সে আরও বেশি কাজ করেনি, কেন সে আরও বেশি বিত্তের মালিক হয়নি। তবে বিত্তবান হওয়াটা কি অপরাধ? না, ধনী হওয়া অপরাধ না। জীবনের নানা প্রয়োজনে ধনের প্রয়োজন আছে। ধনীর ধন যদি না থাকতো তবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিও হতো না, ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ও হতো না। ধনটা অপরাধ না, অপরাধ হলো ধনবান হওয়ার পথটা। এটা সুপথ না কুপথ? অর্থই অনর্থের মূল কথাটাও ঠিক না। অর্থ মসজিদেও যায়, মন্দিরেও যায়, বাজারেও যায়, মাজারেও যায়, দেবালয়েও যায়, পতিতালয়েও যায়। তবে অর্থ নিজে এসব জায়গায় যায় না, তাকে নিয়ে যাওয়া হয়। সে তো বাহন মাত্র, সে তো চালক না। কাজও খারাপ না, কাজ মানুষকে চলমান রাখে। তবে কাজের পিছনে ছুটতে গিয়ে জীবনটা নিঃশেষ করে ফেলাটাই খারাপ। আমরা কাজের পেছনে ছুটি, ছুটতে ছুটতে ছোট ছোট জিনিসের আনন্দ ভুলে যাই। অর্থের পেছনে ছুটি, সুখের অর্থটা ভুলে যাই। ফেমের পেছনে ছুটি, ফেথটা ভুলে যাই। পারফেকশনের পেছনে ছুটি, কম্পেশন আর ইফেকশনটা ভুলে যাই। সামাজিক কানেকশনের পেছনে ছুটি, রক্তের কানেকশনটাই ভুলে যাই। কি এক গভীর পার্থক্য! এই পার্থক্যটা কি অনুভব করা যায়? এই পার্থক্য হৃদয়ঙ্গম করতে না পারলে জীবনের কদর কেউ করতে পারে না। অর্থ, খ্যাতি, পদবি, বিত্তবানের কদর আমরা যেভাবে করি, নিজের জীবনের কদর আমরা সেভাবে করি না। তাই একেবারে অন্তিম মুহূর্ত না আসা পর্যন্ত জীবনের আসল মর্মার্থ বুঝতে পারি না। আর এটা বুঝতে না পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।